وذكر فإن الذكرى تنفع المؤمنين আল্লাহ তাআলা বলছেন যে হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআনটা মুত্তাকিন যারা আমি আল্লাহকে যারা ভয় করে তাদেরকে কোরআন পথ দেখাবে। কি দেখাবে বলেন? পথ দেখাবে। খুব খেয়াল করবেন, সূরা বাকারার 181 নম্বর আয়াত আল্লাহ বলছেন হুদাল্লিন নাস শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল্লিন নাস, যে আমি পবিত্র রমজান মাসে কোরআন নাজিল করেছি হুদাল্লিন নাস, তামাম পৃথিবীর মানুষকে পথ দেখাবে, হেদায়েত দেবে। বলেন সুবহানাল্লাহ। এখন একটু খেয়াল করেন, এখানে বলতেছেন শুরুতে যে হুদাল্লিল মুত্তাকিন, যে মুত্তাকিনদেরকে পথ দেখাবে, মুত্তাকিনদের জন্য হেদায়েত। আমরা তো হেদায়েত শব্দটা সবাই শুনেছি, কোন বেশি কি বলে শুনছি আমরা? হেদায়েত হেদায়েত বলি না, যে তো আল্লাহ যেন তোমাকে হেদায়েত দেয় বলি আমরা। এখানে বলছেন আল্লাহ যে মুত্তাকিনদের জন্য হেদায়েত। আর 81 নম্বর আয়াতে 181 নম্বর আয়াতে বাকারারে আল্লাহ তাআলা বলছেন হুদাল্লিন নাস, তামাম পৃথিবীর মানুষের জন্য হেদায়েত। এখন এই দুইটা কথার মধ্যে কিন্তু একটা বিপরীত ভাব আছে। এখানে নির্দিষ্ট করে বলা হচ্ছে মুত্তাকিনদের জন্য হেদায়েত কোরআনটা, আর ওখানে বলা হচ্ছে হুদাল্লিন নাস। নাস মানে হলো মানুষ, মানুষের মধ্যে মুসলমান আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, সাঁওতাল আছে, সব ধর্মের লোকেরা আছে। যারা ধর্ম মানে অথবা মানে না, সকলেই মানুষের মধ্যে গণ্য। তো এখন এখানে বলছেন যে মুত্তাকিনদের জন্য হেদায়েত, আর ওইখানে বলছেন মানব গোষ্ঠীর জন্য, যারা অমুসলিম তাদের জন্য হেদায়েত। বলেন সুবহানাল্লাহ। এই কথা দুইটার মধ্যে একটু বৈপরীত্য আছে কিনা বলেন? শুনতে আলাদা শোনা যাচ্ছে না? এখানে বলা হচ্ছে মুত্তাকিনদের জন্য, আর ওখানে বলছে তামাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য। এই যে বৈপরীত্যটা, এটা বুঝতে হলে আমাদেরকে একটু ব্যাখ্যায় যাইতে হবে। সেটা হচ্ছে, দেখেন, হেদায়েত আপনারা জানেন আরবি এক একটা শব্দের সর্বোচ্চ অর্থ 40টা পর্যন্ত হয়। কয়টা পর্যন্ত হয় বলে? এখন এই 40টা অর্থের মধ্যে কোন অর্থটা এই জায়গায় খাটবে, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে গেছেন। রসুলের কথা ব্যাখ্যা করছেন সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামদের ব্যাখ্যা করছেন তাবেঈনরা, তাবেঈনরা তাদের ব্যাখ্যা করছেন তাবেঈনরা। এরকমভাবে ব্যাখ্যা রসুল থেকে শুরু হয়ে আজ পর্যন্ত চলে আসতেছে। এটা হচ্ছে সঠিক ব্যাখ্যা। এখন এই যে হেদায়েত, এইটার ব্যাখ্যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন, সাহাবায়ে কেরাম কী করেছেন, সেটা আমাদের লক্ষণীয়। খেয়াল করেন সবাই, তাহলে কথার মধ্যে আর কোনো বেমিল থাকবে না। দেখেন, হেদায়েত শব্দের দুইটা অর্থ। কয়টা অর্থ বলেন? দুইটা অর্থ। একটা হচ্ছে কাউকে গন্তব্যের দিকে রাস্তা দেখানো। খুব খেয়াল করবেন, কাউকে গন্তব্যের দিকে কী করা বলে? রাস্তা দেখানো, পথ দেখানো। আর একটা অর্থ হচ্ছে কাউকে গন্তব্যে পৌঁছে দেওয়া। কাউকে গন্তব্যে কী করা বলেন? পৌঁছে দেওয়া। দুইটা অর্থ আলাদা না? কাউকে গন্তব্যের দিকে রাস্তা দেখানো আর কাউকে গন্তব্যে পৌঁছে দেওয়া। যেমন মনে করেন, এখান থেকে আমি আর আপনি দুইজন ঢাকা যাব, আমাদের গন্তব্য কোথায় বলে? ঢাকা। এখন এক ব্যক্তি মনে করেন আমাকে রাস্তা দেখিয়ে দিল যে এই রাস্তাটা আপনি মডার্ন হয়ে এই রাস্তাটা সোজা বগুড়া দিয়ে চলে গেছে, আপনার কি বলে সিরাজগঞ্জ, টাঙ্গাইলে, ঢাকা চলে গেছে, দেখাই দিল শুধুমাত্র আমাকে। এবার আপনি যান, আর আপনাকে সে কী করেছে? একবার সরাসরি সে আপনাকে ঢাকা নিয়ে নামিয়ে দিয়েছে। এই দুটো জিনিস কি এক না? আমাকে শুধু রাস্তা দেখিয়ে দিয়েছে যে এখন আপনি যান, একা যান। আর আপনাকে কী করলো? একবার ঢাকা নিয়ে কী করছে বলেন? পৌঁছে দিয়েছে। এই যে কোরআন, এখন আপনি বুঝেন আপনার আমার গন্তব্যটা কোথায়, এটাকে বুঝতে হবে। আমাদের গন্তব্য হচ্ছে আখিরাতে নাজাত পাওয়া। কী পাওয়া বলেন? পরকালে কী পাওয়া বলেন? নাজাত পাওয়া। এই যে পরকালে নাজাত পাওয়া, এখন এই নাজাত পাওয়ার যে বিষয়টা, এটা হচ্ছে সবচেয়ে দামি জিনিস। এই দুনিয়াতে টাকা পয়সা, সম্পদ, নাম, যশ, কোনো কিছুর অভাব না একটা মানুষের, কিন্তু সে যদি পরকালে যদি নাজাত না পায়, তো তার মতো কপাল পোড়া পৃথিবীতে কেউ নেই। কি বলে, ঠিক কি না? আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে দুনিয়াতে কত কষ্ট হোক না কেন, আর এটা হাদিসে এসছে, এই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট হবে যারা ঈমানদার তাদের। কাদের বলেন? যার ঈমান যত বেশি হবে তার কষ্ট তত বেশি পাইতে হবে দুনিয়াতে। এটা খেয়াল রাখবে সবসময়।
যেমন সবচেয়ে শ্রেষ্ঠ ইমানদার ছিলেন নবীরা। কারা ছিলেন বলেন? নবীরা। পৃথিবীতে নবীরা যত কষ্ট পেয়েছেন এত কষ্ট পৃথিবীতে কোনো মানুষেরা পায় নাই। তারা কি লোক খারাপ ছিলেন? খারাপ ছিলেন? রসুল বলেছেন সমস্ত নবীদেরকে যে কষ্টটা দেওয়া হয়েছে ওটা যদি এক পাল্লা রাখা হয় তা আমি নবীকে যে কষ্ট দেওয়া হয়েছে সেটা যদি আর এক পাল্লা রাখা হয় তা আমার কষ্টটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে রসুল হচ্ছেন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ইমানদার ব্যক্তি। তার অতীতও কেউ ছিল না, তার সময় তো না, পরেও কেউ আসবে না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় ইমানদার, তার সবচেয়ে কষ্ট বেশি হয়েছে। রসুল বলেছেন তারপরে যারা ইমানদার সাহাবায়ে কেরাম তাদের কষ্ট কিন্তু তারপরে বেশি হয়েছে, এরপরে যারা ছেড়ে এরকম। তো যার ইমানের মাত্রা যত বেশি হবে দূরে তো তার কষ্ট বেশি ভোগ করতে হবে, আর যার ইমান যত বেশি হবে তার পরকালের নাজাতটা তত নিশ্চিত হবে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়া থেকে কষ্ট পাইলো আর কে সুখে থাকলো এটা আল্লাহর বিচারে মাপকাঠি না। পরকালে নাজাত পেল কিনা একটা লোক, এটা হচ্ছে মূল বিষয়। এটা কি বলেন? মূল বিষয়। তো এখন দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন আমরা দুনিয়াতে আজকে দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত। দুনিয়া নিয়ে আমরা এতটা ব্যস্ত যে দুনিয়াটা বেশি বুঝে আমরা তাকে চালাক বলি, বুদ্ধিমান বলি। কি বলে ঠিক কিনা? দুনিয়াটা যে বুঝে, আখেরাত ওটা পরে, ওটা লামসাম, ওটা বুঝলে বুঝলাম, না বুঝলে কোনো গুরুত্ব নেই আমাদের কাছে। আমরা যারা দুনিয়া বুঝি, পরকাল যারা বুঝি না, আমাদের ভাষায় আমরা বুদ্ধিমান কিন্তু আল্লাহর ভাষায় আমরা বেকুব। যারা দুনিয়া বেশি বুঝে আখেরাত বোঝে না, দুনিয়ার মানুষের কাছে আপনি চালাক, কিন্তু আল্লাহর কাছে কি বলেন? আল্লাহ রসুল কি বলেছে শোনেন। قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت। কাইয়িস মানে বুদ্ধিমান। রসুল বলেছেন তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বুদ্ধিমান হচ্ছে সে মান দানা নাফসাহু, যে ব্যক্তি নিজের প্রবৃত্তিকে, মনকে নিয়ন্ত্রণে রাখলো, ওয়ামিলা লিমা বাদাল মাউত, আর মৃত্যুর পরবর্তী জীবনের জন্য সামানা পাথেও সে গুছ করলো, এই ব্যক্তির সবচেয়ে বড় বুদ্ধিমান। বলেন সুবহানাল্লাহ। মনে করেন আপনার মন এখন চুরি করতে চাচ্ছে, চুরি করলেন না, আরো যদি মন চাচ্ছে ভোট চুরি করবো, আছে না নাই? আজকে আমি পড়েছি পঞ্চগড়ে, এটা আওয়ামী লীগের বড় নেতা, উনি আজকে স্পষ্ট বলেছে, আপনারা পড়ে দেখবেন সমকালে। উনি লিখেছেন, উনি তো অন্য কোনো দলের নয়, দলের লোক। উনি স্পষ্ট বক্তৃতায় সবার সামনে বলেছে, আমি জানি না এত সাহস করে উনি কেমনে বললেন। উনি বাঁচবে কিনা আমার সন্দেহ আছে, কোন সমাজে মেরে ফেলবে এই সত্য কথা বলার কারণে। উনি বলেছে ভোটটা চুরি হয় কোন পদ্ধতি, কোন তরিকা, এটা উনি সুন্দর করে তুলে ধরেছে ওখানে। এই যে আমানতের খেয়ানত, চুরি, চামারি, শয়তানি, বদমাশি, মিথ্যা, প্রবঞ্চনা, ধোঁকা, যে যত আমার মন চায় করার জন্য আমি করলাম না। আল্লাহ রাসূল বলেছেন আল কাইয়িসু মান দানা নাফসাহু, তোমার মন চাইলো চুরি করতে, তুমি করলা না। তোমার মন চাইলো ডাকাতি করতে, তো করলা না। তোমার মন চাইলো দুর্নীতি করতে, তুমি করলা না, ভালো পথে চললা। আর ওয়ামিলা লিমা বাদাল মাউত, এই ভালো কাজগুলো যে তুমি করলা মৃত্যুর পরে, এটা হলো তোমার সামান, তোমার পাথর। বলেন সুবহানাল্লাহ। তুমি হচ্ছে সবচেয়ে বড় চালাক আল্লাহর কাছে। বলেন সুবহানাল্লাহ। বোকাকে রসুল বলছেন ওয়াল আজিজ, বোকা হলো সে মান আতবা নাফসাহ হাওয়া, যে ব্যক্তি মনে যা ইচ্ছা করেছে সেই তাই করেছে। মন চেয়েছে চুরি করতে, চুরি করেছে। মন বলেছে ডাকাতি করতে, তা করেছে। খাদ্যে ভেজাল ঢুকাতে বলেছে, তা করেছে। দেশের সম্পদকে লুণ্ঠন করতে হবে, তা মন বলেছে, তা করেছে। শিক্ষা খাতকে দুর্নীতির আক্রান্ত বানাতে হবে, তা করেছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সর্বনাশ করতে হবে, টাকা মেরে চলে, তা করতে মন বলে, তা করেছে। চুরি, চামারি, শয়তানি, বদমাশি যা করতে বলেছে মন সব করেছে। করার পরে আল্লাহ রসুল বলছেন এই যে হলো সবচেয়ে বড় বোকা, মন যা বলেছে তাই করেছে। আর ওয়াতামান্না আলাল্লাহ, আর আল্লাহর উপরে বড় বড় আশা করেছে, এটা হলো সবচেয়ে বড় বোকা। আপনি দেশের সম্পদ চুরি করেছেন, মানুষের অধিকার ক্ষুণ্ণ করেছেন, বদমাশি করেছেন সমাজ এবং রাষ্ট্রে, আপনি টাউট ছিলেন, বাটপার ছিলেন, আপনি মানুষ খুন করেছেন, যা ইচ্ছা তাই করেছেন, আর আশা করেছেন ওয়াতামান্না আলাল্লাহ, আল্লাহ আমার একদিন ক্ষমা করে দিবে। এই চিন্তা যারা করে রসুল, তাদের মতো বোকা পৃথিবীতে কেউ নাই।
আসরের লোক সব শয়তানি বদমাশি করে, আর জানাজার সময় চিন্তা করে ইমাম সাহেব যদি একটু কইয়া দেয় সামনে, লোকটা ভালো, আল্লাহ মাফ করে দেবেন, এরকম আশা করে কিনা অনেকে। রসুল বলছেন যে সব ফাইজলামি এগুলো, এই চিন্তা যারা করে তাদের মতো বোকা এই পৃথিবীতে আর কেউ নেই। কথা কি বুঝতেছেন আমার? যে আকাম কুকাম করার পরে আল্লাহর উপর আশা করে যে আল্লাহ আমার ক্ষমা করতে পারেন না, আল্লাহ আল্লাহ আমার ক্ষমা করে দিবেন বলে ভুল চিন্তা। আল্লাহ যদি সবার ক্ষমাই করে দেয়, আপনার আমার বলার কারণে, একজন ইমাম আমার বলার কারণে যদি আল্লাহ আপনাকে মাফ করে দেয়, কে আমাদের বিচারের কোনো দরকারই নেই। কি বলে ঠিক কিনা? এরা মূলত আখিরাত পরকালকে বিশ্বাস করে। আপনার হিসাব, আরে ইমাম সাহেব নিজে বাঁচতে পারবে কিনা সেটা চিন্তা করেন। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত। ইমাম সাহেবের হিসাব ইমাম দিবে, আল্লাহর ওলির হিসাব আল্লাহ দেবে। সেদিন কি আমাদের রসুল পর্যন্ত, আমাদের নবী আমাদের নবী, তিনি অস্থির হয়ে যাবেন সেদিন ভয়েতে। আর আল্লাহর ওলি আর আপনি আমি তো পরের ব্যাপার, হুজুর রাখেন পরে। সমস্ত নবীরা ইয়া নাফসি করবেন। আল্লাহ বলছেন লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লার রহমান, আমার পারমিশন ছাড়া স্বয়ং মুহাম্মদ কথা বলতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? আর আপনি কারো আশা করেন হুজুর বাদ দেন, সমস্ত হুজুর আর মুফতি আর মুহাদ্দিস আর আল্লাহ শয়তানি বদমাশি করবেন, আর আপনারা হুজুর কয়ে যাবেন পার হবেন। হুজুর খাওয়াইলেন, হুজুরের পকেট ভারী করে দিলেন, হুজুরের বাপের ক্ষমতা আছে এটা করার? হুজুরও তো অস্থির যাবে কেমন, সে মাপ পাবে কিনা সেটা তো আগের প্রশ্ন শুরু হবে সেখানে। এই জন্য আল্লাহ রসুল বলেছেন বোকা হলো সে যে আকাম কুকাম সব করে, মনে যা বলে তাই করে, করার পরে আল্লাহর উপরে আশা করে যে আল্লাহ আমার ক্ষমা করে দেবেন। এর মতো বোকা পৃথিবীতে আর কেউ নেই। এটা কার কথা বলেন? কার কথা? এই জন্য মক্কা শরীফে যারা হজ যাইতেছে আসতে জিজ্ঞাসা করবেন, মক্কার ইমাম কোনোদিন জানাজা নামার আগে জিজ্ঞাসা করে না তো লোকটা কেমন ছিল, জানাজা আসছে বাস জানাজা শেষ। কি বলে ঠিক কিনা? তারা জানে, তারা জানে পুরো হাদিস। ওই ইমামরা তারা মূর্খ না, তারা শিক্ষিত। আর আমাদের দেশে যেগুলো মূর্খ যে ইমামগুলা, এইগুলাই জনগণের কথা শুনে মসজিদ আরাকায় লোকটা কেমন আছিল, আল্লাহ মাফ করে দিবে। এটা তো সব বদমাশি শয়তানির ইসলামের সাথে। আল্লাহ রসুল বলেছেন ওইটা সবচেয়ে বড় বোকা, যারা জিজ্ঞেস করে এগুলো বোকা, আর যেটা কয় ইমাম সেটাও আরো বোকা। এই জন্য ভালো কাজ করতে হবে আর আশা রাখতে হবে। কী করতে বলেন? ভালো ভালো কাজ করতে হবে, যে আমি মারা যাব, চুরি চামারি করা যাবে না, মানুষকে ক্ষতি করা যাবে না, এই ভালো কাজ করতে হবে। আর আল্লাহর কাছে আশা রাখতে হবে, আল্লাহ তুমি আমার ক্ষমা করে দিও। কি বলে ঠিক কিনা? নবীর যার জীবনে কোনো গুনাহ ছিল না, মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা, তার আগের পিছনের সমস্ত গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। সেই নবীর রাতে, গভীর রাতে এমন নামাজ পড়তেন তার দুইটা পা ফুলে যেত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কাঁদতেন, যার কোনো গুনাহ ছিল না, এত কান্না আল্লাহর কাছে কাঁদতেন যে আল্লাহ কিয়ামত দিন আমার কি উপায় হবে, আর আপনার আমার তাহলে কী অবস্থা হবে চিন্তা করেন। তো এইটাই রসুল বলেছেন যে আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে বুদ্ধিমান বলেছে তাকে, যেটা কি পরকালের চিন্তা করে, সে সবচেয়ে বড় চালাক। এখন আমাদেরকে চালাকের খাতায় দাঁড়াতে হবে না বোকার খাতা, কোনটা বলেন? চালাকের। এখন দেখেন এই যে হেদায়েতের কথা আমি বলতেছিলাম, এটা বলার কারণ আছে। গন্তব্যে কাদেরকে পৌঁছে দিবে আর কাদেরকে রাস্তা দেখাবে, খেয়াল করবেন। প্রথমত এই কোরআনটা যা আছে খুব খেয়াল রাখবেন, এই কোরআনটা পৃথিবীর অন্য কোনো ধর্মগ্রন্থের মতো কোনো গ্রন্থ না। সরাসরি কার কাছ থেকে এসছে বলেন? গত সপ্তাহে বলেছিলাম আল্লাহর কাছ থেকে এসছে। এইটার মধ্যে যা আলোচনা করা হয়েছে, এত বিস্তারিত আলোচনা পৃথিবীর কোনো বই, ধর্মগ্রন্থ বাদে দিলাম, পৃথিবীর ইতিহাসের কোনো বইয়ের মতো এত সুন্দর, এত সাবলীল, এত সত্য, এত সুন্দর কথা পৃথিবীর কোনো গ্রন্থ বলতে পারে না। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর সবচেয়ে দামি বই, কিতাব হচ্ছে কোরআন। কোনটা বলেন? এই কোরআন। এই কোরআনটাই মানুষের এই জগৎ এবং পরজগতের কল্যাণের কথা বলেছে। বলেন সুবহানাল্লাহ। এর চেয়ে দামি জিনিস আর আছে পৃথিবীতে বলেন? আল্লাহ হচ্ছেন সবচেয়ে সম্মানী, আর তার জবান এর ওই কোরআন। আল্লাহ যেরকম দামি, তাম পৃথিবীর সমস্ত বাক্য কথার মধ্যে সবচেয়ে দামি কথা কার কথা বলেন? এখন এই কোরআনটা মানুষকে, খেয়াল করেন, মানুষকে কোরআন রাস্তা দেখাবে যে ও মানুষেরা, পৃথিবীর মানুষ শোনো, ও মানুষেরা তোমরা যদি আমি কোরআনটাকে বুকে ধারণ করো, আমার যদি মানো, তাহলে এইটা হলো জান্নাতের রাস্তা। এটা কোরআন দেখিয়ে দিয়েছে আপনাকে। সুবহানাল্লাহ বলবেন না? এই মডার্ন দিয়ে যাও, ঢাকা যেতে পারবা। কোরআন আপনার রাস্তা দেখাইছে যে এই রাস্তায় চলো তো সোজা জান্নাতে যেতে পারবা। বলেন সুবহানাল্লাহ। এখন এই যে কোরআন রাস্তাটা দেখিয়েছে, এখানে দুই দল মানুষ বিভক্ত হয়ে যাবে।
একদল মানুষ যারা আছে তারা কোরআনের দেখানো রাস্তায় তারা চলবে না, বুড়া আঙ্গুল দেখাবে কোরআনের রাস্তায়। কি বলে ঠিক না? কোরআনটা এরা মানবে না, এরা সাধারণ মানুষ। কিন্তু যারা মুত্তাকিন যারা, এরা কোরআনটাকে বুকে ধারণ করবে, বলেন সুবহানাল্লাহ। কোরআন যে রাস্তায় কথা বলেছে সে রাস্তায় সে চলবে, আর এই কোরআনে তাকে সেই গন্তব্যে আখিরাতে নাজাতে পৌঁছে দেবে, বলেন সুবহানাল্লাহ। আপনার রাস্তাতে আমার রাস্তা দেখাইছে, আমি যদি বোকা হই তাহলে তো আমি সে দেখার রাস্তা আমি যাবো না। আমি কিন্তু যে আপনি চালান, আপনি সেই রাস্তায় চলতে থাকবেন ঢাকার রাস্তায়, ওই লোকই আপনার ঢাকায় নিয়ে পৌঁছে দেবে। কি বলে ঠিক কিনা? এই কোরআন সকল মানুষকে রাস্তা দেখিয়েছে, কিন্তু গন্তব্যে পৌঁছতে পারবে সেই মানুষ যে তার নিজের বিবেক এবং বুদ্ধি খাটিয়ে এই কোরআনের পথে যে চলেছে, সেই ব্যক্তি কেবলমাত্র নাজাত পাবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনার বিবেক দিছে না, বুদ্ধি দিছে না? কম দিছে কিনা? কোনটা ভালো কোনটা খারাপ এটা তো সবাই বুঝি কিনা বলেন? কোরআন বলেছে, দেখেন আপনাকে আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে সারা গরুর মতো আল্লাহ ছেড়ে দেন নাই। তোমার সামনে কোরআন দিয়েছে, এখন এই কোরআন মতো যদি চলো জান্নাতে যাইতে পারবা, আর কোরআনের বিপরীতে যদি চলো তাহলে জাহান্নামে যাবা। এইটা হলো কোরআনের হেদায়েত। কোরআনটা যে আপনি বুকে ধারণ করে, এই কোরআন আপনাকে জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত আপনার থেকে দূর হবে না, বলেন সুবহানাল্লাহ। হাদিসে এসেছে কাল কিয়ামতের ময়দানে এই কোরআনকে যারা মেনেছে, যারা জীবন যাপন করেছে কোরআন পড়ে, কোরআন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? বলবে আল্লাহ এই লোকটা গভীর রজনীতে দাঁড়িয়ে আমাকে তেলাওয়াত করেছে, এই লোকটা আমি কোরআনটাকে সমাজ এবং রাস্তায় বাস্তবায়ন করতে গিয়ে ফাঁসিতে ঝুলেছে, আমাকে বাস্তবায়ন করতে গিয়ে সে নিহত হয়েছে, আমাকে বাস্তবায়ন করতে সে শাহাদাত বরণ করেছে। তুমি যতক্ষণ পর্যন্ত তাকে জান্নাতে না দিবা আমি তোমার সামনে থেকে সরব না। সুবহানাল্লাহ বলবেন না? হাদিসে স্পষ্ট আছে একমাত্র কোরআনুল কারীম কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে তর্ক করার পারমিশন পাবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে যা তোর কথা, আল্লাহ কি কোরআনের কথা ফেলে দিবেন? আল্লাহর কালামে তো কোরআন যা বলবে হাদিসে এসছে ফায়ুশাফাআন, অবশ্যই রোজার কথাও এসছে অবশ্যই সাথে হাদিসে। এই রোজা আর কোরআনের সুপারিশ আল্লাহর সাথে সাথে গ্রহণ করবে, যা বান্দাকে মাফ করে দিলাম। তাহলে বুদ্ধি আমাদের যেটা আছে, আজকে দেখেন বাংলাদেশ সব দিক থেকে আমরা অশান্তির মধ্যে আছি কিনা বলে? অশান্তির মধ্যে আছি না? এই যে প্রচণ্ড তাপ খরা, শয়তান তো আমাদের পিছনে লাগানো আছে, কথা বুঝেন, কিন্তু আসল কাজ যেখানে সেটাই নাই। যত আসমানি বালা জমিনি বালা এগুলো যারা শয়তান বদমাস যারা, এরা কোনোদিন বিশ্বাস করবে না যে আমাদের গজবের কারণে এসছে। এরা কবে ভিন্ন কথা, কবে গাছ বেশি করে লাগাও, এই করো সেই করো, আবিজাবি কথাবার্তা। মনে করেন কালকে সন্ধ্যার সময় যে বৃষ্টি ভাবটা হয়েছে, এটা পৃথিবীর কারো বাপ এই অবস্থা তৈরি করেছিল? কোনো বিজ্ঞানীরা? কে তৈরি করেছিলেন অবস্থাটা? আল্লাহ। তিনি ঠান্ডা করে দিয়েছেন। এখন প্রচণ্ড গরম, তাম পৃথিবীর সমস্ত বিজ্ঞানী যদি একসাথে হয়ে যায়, এখন যদি মুহূর্তের মধ্যে কয়েক কোটি গাছ বাংলাদেশে লাগানো হয়, এই তাপমাত্রা যদি আল্লাহ না করবেন, কারণ বাপের ক্ষমতা নেই তাপমাত্রা কমাবে। এই সহজ জিনিসটাই ছাগল পাগলগুলো বুঝেন, মাথায় গোবর, এত গোবর, এই শিক্ষিত শয়তানগুলো এই সহজ কথাটাই বুঝেন। আর এক শ্রেণী আমাদের হুজুরদের মধ্যে, এরাও ওদের পিছনে এখন ছুটছে, ইস্তেসকার নামাজ পড়েন, নিষেধ নাই। উম্মতকে সর্বপ্রথম গুনাহ থেকে বাঁচতে হবে। কি থেকে বাঁচতে হবে বলেন? গুনাহ থেকে যতক্ষণ পর্যন্ত না বাঁচবেন আল্লাহর গজব ততক্ষণ পর্যন্ত বন্ধ হবে না। রাসূল বলেছেন কোন গুনার কারণে কি হবে? উম্মত যখন যাকাত বন্ধ করে দিবেন, আল্লাহ বলছে আমি বৃষ্টি বন্ধ করে দিব। আগে ওইটা ঠিক করেন, আসল জায়গায় ওই জায়গা ঠিক হবে তো আল্লাহ আসমান থেকে ঠিক হবে, সব ফায়সালা করে দেবেন। বকবাস কথা এগুলো, গাছ মছ লাগানো, বেশি গাড়ি আবিতে, সব শয়তানি এগুলো, বদমাশদের কথা এগুলো কোনো কথা না। মূল কথা হলো আল্লাহ আমাদের উপর রাগান্বিত। আল্লাহ আমাদের উপর কি বলেন? নামাজ নাই, কালাম নাই, শয়তানি বদমাশি, কি কার পিছনে পিন মারবে শয়তানি, এই সব চিন্তা মাথায়। এই জন্য আল্লাহ আমাদের নারাজ হয়ে আমাদের গজব দিচ্ছেন। এইটা সরাইতে পারবে না পৃথিবীর কোনো রাষ্ট্র, কোনো বিজ্ঞানের বাপের ক্ষমতা নাই। কি বলে ঠিক কিনা? আমেরিকা তো বড় শক্তিশালী রাষ্ট্র, তুষারপাত যখন হয়, আকাশ থেকে যখন বরফের মতো পড়ে, আমেরিকা এত শক্তিশালী রাষ্ট্র, দেখবেন বিভিন্ন ওদের যে যুক্তরাষ্ট্রের যতগুলো রাজ্য আছে, অনেকগুলো রাজ্য, ওদের 49টার মতো রাজ্য এরকম হবে। অ্যালাস্কা যে সিটিটা ওদের একবার শেষের দিকে, সেখানে 1 মাস পর্যন্ত সূর্য দেখা যায় না। কোনো বাপের, নাসার বিজ্ঞানিক কোনো বাপের ক্ষমতা নাই যে সূর্যটা জনগণকে দেখা পারবে দেখাইতে। এরা কার? পৃথিবী কার নিয়ন্ত্রণে চলে? ওয়াহুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ শামসা ওয়াল কমার।
রাত এবং দিন, সূর্য চন্দ্র সব আমি আল্লাহ সৃষ্টি করি, ঠান্ডা তাপ সব আমার সৃষ্টি, বলে সুবহানাল্লাহ। তোমরা যখন আমার কথা মানবা তো আমি আল্লাহ তাআলা তোমাদের কথা মানবো, তোমাদের কথা অনুযায়ী। খেয়াল করবেন, আমরা যদি আল্লাহর কথা মানি, আল্লাহ আমাদের মত অনুযায়ী আল্লাহ ব্যবস্থা করবেন, সুবহানাল্লাহ বলবেন না? এখন বৃষ্টির দরকার, যদি আমরা আল্লাহর মতো হইতাম, আল্লাহর কথা মানতাম, আল্লাহ এখন বৃষ্টি দিতে। আমরা তো আল্লাহর কথা চলি না, এই জন্য আল্লাহ বিপরীত হয়ে গেছেন। আমাদের দরকার এখন দিবে না, যখন দরকার আমার তখন দিবে। এই জন্য আমার ভাইয়েরা বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, সেটাতে কাজ করতে হবে। বিবেক বুদ্ধি দিয়ে যদি আমরা কাজ করি, তাহলে এই বিবেক বুদ্ধি আর কোরআন দুটো একসাথে মিলাইলে আল্লাহ পাক আমি তোমাকে জান্নাতে পৌঁছে দেব, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এটা বলেছেন যে হুদাল লিন্নাস, এ কোরআন তামাম পৃথিবীর মানুষের জন্য হেদায়েত, কিন্তু সবাই এখান থেকে হেদায়েত গ্রহণ করবে না। হেদায়েত গ্রহণ করবে কেবলমাত্র যারা মুত্তাকিন। কারা বলেন? মুত্তাকিন। দেখেন, দুধ একটা পুষ্টিকর খাবার না? কত যে উপকারের মধ্যে আছে আল্লাহ পাক কোরআনে বলছে ওয়াদামিল লাবানান খালিসান। দুধটা ক্যালসিয়াম বলেন, ফসফরাস বলেন, পটাশিয়াম, ভিটামিন, অভাব নাই। আল্লাহ বিরাট নিয়ামত দিয়ে রেখেছেন দুধের কথা আল্লাহ কোরআনে প্রশংসা করেছেন। এই দুধটা সবাই খেতে পারবে না। ডাক্তারের কাছে যাবেন, যারা অভিজ্ঞ ডাক্তার, তারা বলবে যাদের পেটের সমস্যা আছে, হজম শক্তি যাদের সমস্যা, তাদেরকে দুধ খেতে মানা করা হয়। গ্যাস্ট্রিক আলসার যাদের আছে, তাদেরকে মানা করা হয় দুধ খাইতে। দামি জিনিস, কিন্তু পেট তার সহ্য হয় না, পেটে সহ্য করতে পারে না বলে ডাক্তার কী করে বলেন? নিষেধ করে। তাহলে সুস্থ মানুষের জন্য দুধ, অসুস্থ মানুষের জন্য কিন্তু কিনা দুধ না। এই পৃথিবীতে যাদের মস্তিষ্কটা পরিষ্কার, তাকওয়া দিয়ে ভরপুর, এই কোরআন তাদের জন্য লাভবান, বলেন সুবহানাল্লাহ। তাদের দ্বারা কোরআন মঙ্গলজনক। কিন্তু যাদের পেটের মধ্যে গ্যাস আছে, যাদের গ্যাস আছে তাদের ডাক্তার দুধ খেতে মানা করে। যাদের পেটে আর মাথার মধ্যে গ্যাস আছে, ওরা এই কোরআন মানতে পারবে না। তার মানে যাদের মাথার মধ্যে নাস্তিকতা আর কুফরি আর শয়তানি বদমাশি আছে, ওরা কোরআন থেকে হেদায়েত পাবে না। কথা কি বুঝতে পেরেছেন? কোরআন উপকারী জিনিস, দুধ উপকারী জিনিস, কিন্তু সবার জন্য না। ঠিক কোরআন উপকারী জিনিস, এটা সবার জন্য না। যারা কাফের, নাস্তিক, মুরতাদ, যারা ইসলামের ভুল ধরার জন্য এক পায়ে দাঁড়ানো, তাদেরকে আল্লাহ পাক কোরআন দিয়ে হেদায়েত দিবেন না। কি বলে, ঠিক কি না? সবাইকে কোরআন দিয়ে হেদায়েত পায় বলেন? আমি আগামী সপ্তাহে বলবো, আলোচনা আগামী সপ্তাহে হবে। আমার ভাইয়েরা দেখেন, একটা জিনিস আপনারা তাকান, আবু জাহেল আর ওমর। আবু জাহেলের বাড়ি কোথায় বলেন তো? বলেন মক্কায়। ওমর আর আবু জাহেল একই এলাকায় বসবাস করতে, একই এলাকায়। এই যে আমার বগিবালা পাড়া হয়ে গেল, একই এলাকায়। আবু জাহেল যা খেত, ওমর রাদিয়াল্লাহু তাআলা তাই খাইতেন। চলাফেরা সব একসাথে ছিল, একই পরিবেশে বড় হয়েছেন, খাবার দাবার, পোশাক সব এক। দুইজনের মধ্যে একজন হেদায়েত পাইল জান্নাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে যদি পৃথিবীতে কেউ নবী হতো, তা আল্লাহ পাক ওমরকে নবী বানিয়ে দিতেন। দ্বিতীয় নম্বর জান্নাতে যে যাবে যে ব্যক্তি, তিনি হচ্ছেন কি? হযরতে ওমর। একজন হলেন জান্নাতের অধিকারী, আর একজন আবু জাহেল, যার সম্পর্কে রাসূল বলেছেন আমার উম্মতের হলো ফেরাউন, বলেন নাউজুবিল্লাহ, সে জাহান্নামে যাবে। একই পরিবেশে থেকেছে, একই সাথে চলাফেরা করেছে। তো একজন হেদায়েত পাইল, আর একজন পাইল না। কেন বলেন? কি কারণে পাই নাই? কারণ একজন ছিলেন সুস্থ, আর একজন ছিল অসুস্থ। আবু জাহেলের মাথার মধ্যে শুধু শয়তানি ছিল, কুটবুদ্ধি ছিল, শয়তানি, শুধু প্রশ্ন, বদমাশি তার মাথা দিয়ে ভরপুর ছিল, যেন আল্লাহ পাক তাকে হেদায়েত দেয় নাই। যাদের মাথার মধ্যে শুধু উল্টা পাল্টা চিন্তা, দেখ বাংলাদেশে এরকম অনেক লোক আছে, এরা শুধু কোরআনের ভুল ধরবে। আমি বলবো আগামী সপ্তাহ পরে ধারাবাহিকভাবে এরা কোরআন তো পড়বেই না, কয় যে কোরআন ভালো লাগে না। কেন ভালো লাগে না? বলে কোরআন নারীর অধিকার দেয় নাই, নারী ঠকাইছে, বলে নাউজুবিল্লাহ। ওই যে আছে, ওরা শুনছে কোরআনে আছে যে দুইটা মেয়ে যা পাবে একটা ছেলে তা পাবে, ওদের ভালো লাগে না, বলে কোরআন নারী ঠকাইছে। দেখবেন নারী দিবস যেদিন আসে মার্চের 8 তারিখে, কত প্রোপাগান্ডা দেখেন আপনারা। আর এক শ্রেণী আছে, কয় যে কোরআনটা অনেক পুরানা বই, এটার মধ্যে বিজ্ঞান সম্পর্কে তেমন কিছু নাই, এটা আমাদের বিজ্ঞানের জন্য ফেলাও দরকার নাই, বলেন নাউজুবিল্লাহ। আছে কি না? এগুলো বিজ্ঞানী এগুলো খামো খাই। আর এক দল আছে যে না, এই কোরআন এটা পঞ্চম শ্রেণীতে পড়লে যে জ্ঞান হয়, নাউজুবিল্লাহ, কোরআন পড়লে সে জ্ঞান হয় না। হুমায়ুন আজাদ তার বইতে লিখেছে, আমার অবিশ্বাস বইতে। এই কোরআন
আধুনিকতার কথা বলে না, পুরাণ কথাবার্তা দিয়ে ভরপুর। আরে আধুনিক যুগে না কোরআন চলতে পারে না। আছে কিনা এরকম লোক? আছে কিনা? কোরআনের শিক্ষিত, বেশিরভাগ শিক্ষিত লোকগুলা কোরআন পড়বেও না, শুধু কোরআনে ভুল ধরার চেষ্টা করবে। এই লোকগুলা যারা কোরআনকে ভুল ধরার নিয়ে যারা ব্যস্ত, ওরা যে ভুলগুলা বলতেছে আপনারা ইনশাল্লাহ দেখবেন ওরা যে কতটা মূর্খ, কতটা যে ওরা জালিয়াতি, ওরা এটা ওদের বইগুলো না পড়লে আপনারা বুঝবেন না। শুধু মিথ্যা প্রপাগান্ডা কোরআনের বিরুদ্ধে, দুর্বল জিনিসগুলো বের করে মানুষকে মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে। এ কোরআন আল্লাহ বলেছেন ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আমার যে সত্যবাদী পৃথিবীতে আর কেউ নাই, বলেন সুবহানাল্লাহ। কোরআনের একটা কথাও ভুল পৃথিবীতে আজ পর্যন্ত যারা সত্যিকার অর্থে বিজ্ঞানী যারা, তারা কেউ প্রমাণ করতে পারে না যে কোরআনের মধ্যে ভুল আছে, বলেন সুবহানাল্লাহ। কার কাছ থেকে এসছে? কার কাছ থেকে? এখন এই যে কোরআনটা, যেটা আবু জাহেল, আবুল আহাব, উতবা, রবিয়া, নজর ইবনে হারিস, তারা মরে গেছে, কিন্তু তাদের দলের লোক কিন্তু এখনো দুনিয়াতে আছে। কি বলেন? আছে না নাই? ওদের যে কত বাহানা ছিল, যারা বাহানা করবে আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দিবেন না। কূট বুদ্ধি যাদের মাথায়, শয়তানি বুদ্ধি যাদের মাথায়, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দেন না, বলেন নাউজুবিল্লাহ। আপনি চিন্তা করেন, মনে করেন এই যে আমাদের পাশে আবেদ কাকার বাড়িতে আম গাছ আছে, মনে করেন এই আম গাছটা মসজিদের ছাদের উপরে, অনেক উপরে মনে করে গাছটা, একটা আম যদি ছাদের উপরে পড়ে আমটা ফেটে যাবে না? কেন ফাটবে? ছাদটা পাকা করা এই জন্য। কিন্তু ওই আমটাই যদি একটা বালুর মধ্যে পড়ে, বালু ফাটবে? ফাটবে না, বালুর মধ্যে দাগ হবে আমের। কি বলে, ঠিক কিনা? এই কলিজাটা যদি শক্ত হয়, খেয়াল করেন, পাথরের মতো যদি হয়, তাহলে এই কোরআনটা আপনার সিনার মধ্যে বসবে না। আর এই অন্তরটা যদি বালুর মতো নরম হয়, আল্লাহর হেদায়েত কোরআনটার আলোচনা হওয়ার সাথে সাথে আপনার এই কোরআনের দাগটা আপনার অন্তরের মধ্যে পড়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য যাদের অন্তরটা শক্ত হয়ে গেছে শয়তানি করতে করতে, আল্লাহ সুম্মুন বুকমুন উময়ুন ফাহুম লা ইয়াকিলুন, এরা অন্ধ, এরা বধির, এরা জীবনে কোনোদিন এরা হেদায়েত পাবে না। যাদের অন্তরটা নরম, আল্লাহ বলে তাদের উপর হেদায়েতটা যখন আমি ফেলাবো কোরআনটা, তাদের তারা ধরবে আর তারা হেদায়েত পাবে, তারা জান্নাতের অধিবাসী হয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। উলাইকা হুমুল ওয়ারিসুন। সুদা বাহানা যারা খোঁজে, যুক্তি খোঁজে, এদেরকে আল্লাহ হেদায়েত দেন। দেখেন একটা কথা আমি আপনাদেরকে বলি, খেয়াল করেন, কাফেরদের কতগুলা আপত্তি ছিল, খুব খেয়াল করেন। সূরা আনাম, এই আনামের মধ্যে আল্লাহ পাক তাদের বাহানার কথা আল্লাহ পাক বলেছেন। ওরা কি ধরনের বাহানা করতো, আল্লাহ কেন ওদেরকে হেদায়েত দেন না, আল্লাহ সে কথা বলছে কোরআন। দেখেন, আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া বহুত বড় কাফের লিডার ছিল, নেতা ছিল মক্কায়। আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া, খেয়াল রাখবেন, সে একদিন রসুলকে সে বলছে, রসুল বলছে, মোহাম্মদ তুমি যে নবী এটা আমি বিশ্বাস করবো, তোমার একটা শর্ত আছে। দেখেন কি শয়তান, শর্তটা কি? আমি বসে আছি এখানে, আমি দেখবো সচক্ষে তুমি আসমানের দিকে যাচ্ছ। কোথায় যাচ্ছ? উপরে উঠতেছো, আস্তে আস্তে উপরে উঠতেছো, গিয়ে আসমান থেকে তোমার আল্লাহর কাছ থেকে একটা বই কিতাব নিয়ে আসবা। আমি দেখবো, তাকায় আছে, আবার আমার দেখা লাগবে, বুঝলেন? তুমি যাচ্ছ আবার আসতেছো একটা কিতাব নিয়ে, আর ওই কিতাবের মধ্যে লেখা থাকবে যে আব্দুল্লাহ তুমি ঈমান আনো, যদি এইটা করতে পারো তাহলে আমি তোমার উপরে ঈমান আনবো, বিশ্বাস করব। তবে বিশ্বাস যে করবো তাও পুরো 100% না, করলে করতে পারি, না করলে নাও পারি। এটা গেল তার একটা। 2 নম্বরে সে আবু জাহেল আর একটা কাফের, এই তিনজন একদিন একসাথে হয়ে গিয়ে, নজর ইবনে হারিস, এই তিনজন একসাথে গিয়ে আবার রসুলের কাছে বায়না ধরো, হটকারি একটা প্রশ্ন করলো, বলে কি, মোহাম্মদ আমি দেখতে হবে আমাদের তিনজনকে, যে আমরা দেখবো তাহলে ঈমান আনবো। কি দেখবা সেটা? তোমরা যে তুমি উপরে যাচ্ছ আর তোমার আল্লাহ তোমার একটা কিতাব দিছে, 4 জন ফেরেশতা সেই কিতাবটা ধরে ধরে নিচে নিয়ে আসতেছে, আমরা সচক্ষে দেখবো। যদি এটা দেখাইতে পারো তাহলে আমরা ঈমান আনবো। আল্লাহ পাক কোরআনে বলছেন, এই মোহাম্মদ শোনো, আমি আল্লাহর এত বড় ঠেকা পড়ে নাই যে আমি ফেরেশতা দিয়ে ওদেরকে তোমার কাছে দেখার লাগবে। আল্লাহ বলছেন, দেখো রাসূল, ওয়ালাউ নাযালনা আলাইকা কিতাবান ফি কিরতাসিন, হে রাসূল আমি কোরআন তো তোমার গাড়ে হেরায় তোমার উপরে জিবরাইল দিয়ে নাজিল করেছি, মুখস্থ, মুখে মুখে। আমি যদি ওয়ালাউ নাযালনা আলাইকা কিতাবান ফি কিরতাসিন,
এ কোরআনটা আমি আল্লাহ স্বয়ং হাতে লিখে যদি তোমার কাছে পাঠাইতাম, ফালামাসুহু বিআইদিহিম, মক্কার কাফেররা সরাসরি যদি সেই কোরআনটা ধরতো, এরকম ছুঁইতো, আল্লাহ বলছে লাকালাল্লাযীনা কাফারু, কাফেররা বলতো ইন হাযা ইল্লা সিহরুম মুবিন, এটা হলো একটা জাদু মুহাম্মদের, বলেন নাউযুবিল্লাহ। ওরা আল্লাহ পাক তাদের জবাব দিয়েছে, ওরা বলছে ফেরেশতার কথা বলতেছে যে ফেরেশতা ধরে আনতে হবে। আল্লাহ ক্বালু লাউলা উনজিলা আলাইহি মালাক, ফেরেশতারা কোরআনটা ধরে আনে না কেন? আমরা তো ইসলাম গ্রহণ করতে দেখলে আল্লাহ বলছে ওয়ালাউ আনজালনা মালাকাল, আমি আল্লাহ জানি ফেরেশতা যদি ওদের সামনে ধরে আনে কোরআন এরকম দেয়, তারপরেও আল্লাহ বলছেন মা কানু লিউমিনু, এরা আমি আল্লাহর উপর আর ইসলাম ঈমান আনবে না, বলেন নাউযুবিল্লাহ। আর নিদর্শন দেখার পরে ইসলাম ঈমান যদি আনে, আল্লাহ বলছেন লাকুদিয়াল আমর, আমি ধ্বংস করে দেব, সুম্মা লা ইউনজারুন, এক মুহূর্ত আমি আল্লাহ পাক দেরি করবো না, বলেন নাউযুবিল্লাহ। তারা রাসূলের কাছে আরেকটা বায়না ধরলো। কি বায়না ধরছে আমি শেষ করছি বায়নাটা বলবো। দেখেন তারা বলছে ওয়ালাউ আন্না কুরআনান সুয়্যিরাত বিহিল জিবাল, আপনারা জানেন সবাই মক্কা শরীফ যেটা আমাদের মক্কা, যেটা এই মক্কাটা কিন্তু শুধু পাহাড় আর পাহাড়। দেখছেন আপনারা যখন হজে গেছেন, মদিনার আশপাশে পাহাড় না, একটু দূরে পাহাড়, মক্কার চতুর্দিক দিয়ে পাহাড় কেটে কেটে আমার সাফ করছে ওখানে। তো তারা রাসূলের কাছে বায়না দিল, রাসূল এই মক্কাটা খুব সংকীর্ণ ছোট একটা জায়গা, চতুর্দিকে পাহাড়, তুমি কোরআন দিয়ে একটা মুজিজা দেখাই দাও, পাহাড়গুলো সরাই দাও। তো নাউজুবিল্লাহ করবেন না, তুমি একটা মুজিজা দেখাও যে পাহাড় সব সরাই দাও, আমরা চাষাবাদ করতে পারি, বাগান ইত্যাদি লাগাইতে পারি, পাহাড়গুলো দূরে সরাই দাও কোরআন দিয়ে, মুজিজা দেখাও। 2 নম্বরে কি আওকুতিয়াত বিল আরদ, আমরা ব্যবসা করতে সিরিয়া যাই, ইয়েমেনে যাই, অনেক দূরে রাস্তা, এই রাস্তা তুমি আমাদের কমাইয়া দাও, 4 দিন লাগে যাইতে, এত অল্প করে দেবে আল্লাহর কাছে বলে যেন আমরা একদিন আসা যাওয়া করতে পারি। আওকুতিয়াত আওকুল্লিমা বিহিল মাউতা, তুমি এমনটা মুজিজা দেখাবা যেন আমরা মৃত্যু ব্যক্তির সাথে কথা কইতে পারি। আমাদের দাদা আছে কুসাই ইবনে কিলাব, তার সে মারা গেছে, তার জীবিত করো, তার সাথে আমরা কথাবার্তা বলবো, তুমি যদি কোট দেখাইতে পারো তাহলে আমরা তোমার উপর ঈমান আনবো। আল্লাহ বলছেন হে রাসূল শোনো, আমার কাছ থেকে শোনো, বাল্লিল্লাহিল আমরু জামিয়া, আমি সব করতে সক্ষম, কিন্তু আমি আল্লাহ পাক ওদের এই দাবি পূরণ করবো না। কেন করবো না? কারণ এর চেয়ে বড় মুজিজা ওরা দেখেছে। তুমি মক্কায় গাড়ে হেরার পাশ মিনায় দাঁড়িয়ে তুমি তোমার আঙ্গুলের মাধ্যমে যখন চন্দ্রটাকে এরকম ইশারা করার সাথে সাথে 2টা টুকরা হয়েছিল, এই দৃশ্য ওরা সরাসরি দেখেছে, তারপর ওরা ঈমান আনে নাই। ঈমান এনেছিল ওরা? তোমার এর আরো মুজিজা দেখো, তোমার হাতে পাথর কথা বলেছে, ওরা সরাসরি দেখেছে, পাথরের কোনো প্রাণ নাই, সেই পাথর তোমার সাথে সরাসরি কথা বলেছে। এই মুজিজা দেখার পরেও তারা ঈমান ইসলাম আনে নাই। সুতরাং এই মুজিজা দেখার পরেও এরা আমি যদি দেখাই, তারপর ওরা কি করবে না, মা কানু লিউমিনু, এরা কোশ্চিন কালে ওরা ঈমান আনবে না, বলেন নাউযুবিল্লাহ। তাহলে সুতরাং যাদের মাথার মধ্যে গ্যাস আছে, যে পেটে গ্যাস থাকলে যখন দুধ খাইলে সমস্যা করে, যাদের মাথার পেটের মধ্যে কুফরি অসুখ রয়েছে, অহংকার রয়েছে, শয়তানি বদমাশি চিন্তা আছে, আল্লাহ বলছেন আমি এদের কোনোদিন কোরআন দিয়ে হেদায়েত দিব না। এই জন্য মনটা কি করা লাগবে বলেন? পরিষ্কার। যদি মনটা পরিষ্কার থাকে তাহলে কোরআনের উপরে চলাটা আল্লাহ পাক আপনার জন্য সহজ করে দিবেন। এই কোরআন আপনাকে জান্নাতে পৌঁছে দেবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে যেন কোরআন মেনে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে সকল বলে আমিন।